বাংলাদেশ ত্রিমুখী, মানে বলা যায় যদি আপনি শুদ্ধ ভাষায় বলেন ত্রহস্পর্শে বাংলাদেশ। একদিকে বন্যা, অন্যদিকে জেনজি যারা আছে তাদের হঠাৎ আন্দোলন, তারপরেতে এই বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল, ব্যাংকের তারল্য কমে যাওয়া, তারই মধ্যে আবার শেখ হাসিনা তাল ঠুকছেন। তারেক রহমান সরকার এই মুহূর্তে খুব বিপদের মধ্যে দিয়ে আছে। মানে সরকার বিভ্রান্ত যে কি করবে, কোন দিক সামলাবে, সীমান্ত সামলাবে না জেনজির আন্দোলন সামলাবে, নাকি মায়ানমারের দিকে গন্ডগোল সামলাবে, মায়ানমারের বলছি আপনার যেটা পাহাড় এলাকা সেখানকার গন্ডগোল সামলাবে, না আইন শৃঙ্খলা সামলাবে, কোন দিকে যাবে? আর সরকার অদ্ভুত একটা নির্লিপ্ত ভাব, বলে না যে বোকা হয়ে যাওয়া। এরা যারা এসে বসেছে তারা তো হচ্ছে ক অক্ষর গোমাংস শিক্ষায়, রাজনীতি ফাজনীতি কিছুই জানে না। এই জেনজির আন্দোলনটা হতোই না। আমাদের দেশে কি হয়, যদি বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয় সঙ্গে সঙ্গে সরকার বলে দেয় যে এতদিনের জন্য পরীক্ষা বন্ধ। কারণ সত্যি তো চারিদিকে যদি জল জমে যায় আর এই বর্ষায় শিক্ষার্থীরা আসবেই করে, পরীক্ষার্থীরা আসবেই করে। তা আবার শুনছি আপনারা নাকি ম্যানহোলের ঢাকনা নাকি চুরি হয়ে যায়। কোনো সভ্য দেশে হয় বলে আমি জানি না, ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। তা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে যদি নিখোঁজ হয়ে যায় তখন কি হবে? সরকার দায়িত্ব নেবে? এদিকে সরকারের শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ফার্মের মুরগির মতো শিক্ষার্থীরা। কোথায় ফার্মের মুরগি আর কোথায় শিক্ষার্থী? ওই জন্য বলছি ক অক্ষর গোমাংস শিক্ষিত ব্যক্তিদের শপথে বসিয়ে তারেক রহমান সব মাটি করে দিয়েছেন। এখন নিজে কি করে সামলাবেন নিজেই বুঝতে পারছেন না, ওই জন্য তিনি চুপ করে আছেন। এক নির্লিপ্ত ভাব, যাই হয়ে যাক, হামে শিশু মরে যাক, শিক্ষার্থীদের আন্দোলন হোক, বন্যা হোক, ফসলের ক্ষতি হোক, ব্যাংকের তারল্য কমে যাক, বর্ডারের সিচুয়েশন খারাপ হোক, তিনি তার মতো সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন এবং আমোদ আহ্লাদ করে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি। কিন্তু দেশবাসীর অবস্থা তো খুব খারাপ। এই যে বন্যাটা হলো তাতে মোটামুটি শস্যের যা ক্ষতি হলো, একই আপনাদের আমদানি নির্ভর দেশ, তারপরে শস্যের এই ক্ষতি, এইবার পরবর্তী বছরে কি হবে? আপনাদের সাহায্য করার জন্য কেউ নেই। আপনারা ভাবেন আপনাদের আমেরিকা সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুর্কি সাহায্য করবে। পাকিস্তানের নিজের অবস্থা খুব খারাপ। পাকিস্তান আপনাকে বাঁচাবে? $17.5 বিলিয়ন চীন চেয়ে বসেছে, যে অনেক হয়েছে। হয়েছিল কি, ওই যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট হয়েছিল না, ওইখানে যত বিদ্যুৎ, যত উৎপাদন কেন্দ্র হয়েছিল সব বলেছিল, পাকিস্তান বলেছিল আমি কিনে নেব। পাকিস্তান সরকার কিনে নিয়েছে, চীনও করে দিয়েছে। 60 বিলিয়ন না 65 বিলিয়ন ওখানে ডলার খরচা হয়েছে। এইবার টাকা যখন পরিশোধের ব্যাপার হচ্ছে তখন 2019 সাল থেকে এই পরের বছর দেব,
পরের বছর দেবো, রোল ওভার করে দিন, রোল ওভার করে দিন। এই সুদের সুর চক্রবৃদ্ধি হারে সেটা গিয়ে দাঁড়িয়েছে 17.5 বিলিয়ন ডলার, শুধু সুদ। আসল ছেড়ে দিন। এখন চায়নার কাছে গেছিল, চায়না বলেছে আমার আর সময় দিতে পারবো না, টাকা আমায় দিতেই হবে। ছুটেছে এখন এমএসবির কাছে, মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের, তার পায়ে ধরছে, টাকা দিন। এই তো হলো পাকিস্তানের অবস্থা। আর ভেতরে রাজনৈতিক অবস্থা তো আপনারা জানেন। আফগানিস্তান ডিউরেন লাইনে গোলাগুলি চালাচ্ছে। বালুচিস্তান 85% প্রায় স্বাধীন হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় ঢুকতে পারে না। পিওকেতে ভারতের সঙ্গে জয়েন করার জন্য লাপাচ্ছে। ভারত একটা সুযোগ পেলেই হলো। এদিকে চায়নার একটা ড্যাম ছিল, নীলাম ভ্যালি ড্যাম, সেই ড্যামটা আর চায়না করবে না বলে জানিয়ে দিয়েছে। অর্ধেক হয়ে পড়ে রয়েছে, কারণ টাকা আমরা পাবো না, বুঝে গিয়েছি, আমরা ওখানে আর টাকা ঢালবো না। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। আমেরিকা ফেসে গেছে কোথায়? আমেরিকা ইরানে ফেসে গেছে। শান্তি চুক্তি তো গেছে মায়ের ভোগে। সেটা আমি বলি, শোনো, শান্তি চুক্তি টিকবে না। ইরানকে কালকে রাত্রিবেলা 6,000 মিসাইল মেরেছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইরানও পাল্টা আঘাত করছে, আমেরিকা ওখানে ফেসে রয়েছে। ট্রাম্পের কোনোটাই খাটেনি, না ট্যারিফ কেটেছে, না ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছেন, আবার নতুন করে আবার ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলেছেন। তো সেইখানে যদি আপনি টাকার জন্য যান, আপনাকে টাকা দেবে, আপনাকে টাকা দেবে না। ফলে আপনার যে বাজেট ডেফিসিট রয়েছে, সেই বাজেট ডেফিসিট আপনি পূরণ করবেন কি করে, কোত্থেকে? তার মধ্যে শেখ হাসিনা তাল টুকছেন যে আবার আমি ফিরব। সরকার উল্টো পাল্টা বকছে, ঢুকতে দেব না। দেশের প্রধানমন্ত্রীকে তিনি ঢুকতে দেবেন না তারা। এখন সাময়িক বর্ষা চলছে, 71 সালের মতো বর্ষা কিছুটা হলেও বাঁচিয়ে দিয়েছে, নইলে এটা ছিল উপযুক্ত সময়। পাকিস্তানের অবস্থা খারাপ, বাংলাদেশের কাছে অর্থ সংকট, আমেরিকা ওদিকে ফেসে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, কারণ ভারতীয় জাহাজগুলোতে সমস্ত মিসাইল ফিসাইল মেরেছে। কালকে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে জয়শঙ্কর আচ্ছা করে দিয়েছেন। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। ভালো সম্পর্ক এবং তারই সঙ্গে সংঘর্ষ। আমরা তো আপনাদের পেছনে কোনো কাঠি দিইনি, আপনারা কেন ভারতীয় জাহাজকে লক্ষ্য করে আপনারা কেন এ করছেন? তা এই হচ্ছে চারদিকের অবস্থা। এই অবস্থার মধ্যে বাংলাদেশ সরকার এখন নির্লিপ্ত। মানে বাংলার একটা ভাষা আছে, শুদ্ধ ভাষা, কিংকর্তব্য বিমূঢ়। তা এটা ছিল উপযুক্ত সময়, কিন্তু 1971 সালে যে ঘটনাটা ঘটেছিল না, ঠিক তার একেবারে মানে দ্বিতীয় সংস্করণ হতে যাচ্ছে। সেই সময়তে বর্ষার সময়টা এড়িয়ে গেছিলেন আমাদের মানেক শাহ। বর্ষার সময়টা এড়িয়ে যান, নদী নালা সমস্ত ভেসে রয়েছে। আমরাও হয়তো বর্ষার অপেক্ষা আমরা করছি, পাকিস্তানের বেলাতেও, বাংলাদেশের বেলাতেও। এখন শুধু কালক্ষেপণ, কবে জল কমবে, কবে অবস্থা স্বাভাবিক হবে, আর এর মধ্যে ভেবেচিন্তেই খুব সম্ভবত শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরের মধ্যে ফিরব, কারণ তিনি জানেন কোন সময় দেশে বন্যা হয় আর কোন সময় দেশের নদী নালা সম্পূর্ণ শুকিয়ে থাকে। এখন দেখা যাক এই কিংকর্তব্য বিমূঢ় সরকার
ত্রহস্পর্শ থেকে কি করে বাঁচতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।